গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ব্যঞ্জন বর্ণগুলি আমি এখন লিখব, সঠিকভাবে প্রবাহ অনুযায়ী আমি লিখে চলেছি। আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন ভিডিওগুলি, লেখাগুলি, তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং আপনাদের সাপোর্ট আছে এবং সব সময় আপনাদের সমর্থন পেয়ে চলেছি, এই জন্য আমি এগিয়ে চলেছি। তো বর্ণগুলি আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করছি, বইয়ের সূত্র অনুযায়ী কিভাবে প্রত্যেকটা বর্ণ লিখতে হয় এবং ধারাবাহিক রেখে সঠিক মাত্রা জ্ঞান, সঠিক টান, এগুলো আমরা কিন্তু মেনে চলার চেষ্টা করি। হাতের লেখা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হাতের লেখা যার ভালো, তার নম্বর ভালো এবং সে প্রত্যেক টিচারের কাছে প্রশংসা পেয়ে থাকে। যারা বড় শিক্ষার্থী, যারা ক্লাস 3-4 থেকে ক্লাস 10 অবধি যারা পড়ালেখা করে, তাদের ব্যক্তিত্ব প্রকাশ পায় এই হাতের লেখা। এই জন্য আমাদের হাতের লেখাগুলো ভালো করার জন্য আমাদের বেশি বেশি বর্ণ অনুশীলন দরকার হবে। আর এই বর্ণ অনুশীলনের মাধ্যমে আমাদের কিন্তু লেখা সুন্দর হয়। বর্ণ থেকে আমরা জানি শব্দ গঠন করা যায়, বর্ণ থেকে শব্দের পরপরই আমরা বাক্য গঠন করি, তারপরে আমরা অনুচ্ছেদ লিখি, তারপরে আমরা বড় বড় রচনা ইত্যাদি আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে বর্ণগুলি লিখছি, সেই বর্ণগুলি কিন্তু আমাদের অত্যন্ত উপকার। এবং একটা লেখা দেখে যেমন আমি অনুশীলন করি, সেই ভালো লেখাগুলো দেখে যদি আমরা প্রত্যেক সোনামণিদেরকে অনুশীলন করাতে পারি, তাহলে কিন্তু হাতের লেখা অবশ্য ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন যে কেমন লেখাগুলো, এবং লেখাগুলো যদি পছন্দ হয় অবশ্য আপনার কাছে অনুরোধ শেয়ার করবেন। প্রত্যেকটা লাইনে আমরা 5টি করে বর্ণ দেখি। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মটা মেনে চলব এবং যে বর্ণের অর্ধমাত্রা, যে বর্ণের পূর্ণমাত্রা, যে বর্ণের মাত্রা নেই, মানে মাত্রাবিহীন, সেগুলো কিন্তু আমরা অবশ্য মেনে চলব। তো আমরা এই মূর্ধন্য ষ পর্যন্ত লিখলাম। এবার আমরা এই পাশে লেখার চেষ্টা করব। স্কুলে ওপাশে ক্লাস শেষে শিক্ষার্থীরা একটু হইচই করছে, যেহেতু স্কুলের মধ্যে বসে আমি এই ভিডিওটা শেষ করছি একটু অবসর থেকে। তো বন্ধুরা, এবার লিখব দন্তস্ব লেখার সঠিক সূত্রটা আমরা জেনে নিলাম। সঠিকভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের হাতের লেখা অনেক সুন্দর হবে। এবং আমরা যদি প্রত্যেক শিক্ষকের নিয়ম কানুন কথাগুলো মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের হাতের লেখা ভালো হবে। হাতের লেখার জন্য আলাদা কিন্তু একটা নম্বর থাকে, 5 মার্ক অথবা 10 মার্ক। সেক্ষেত্রে আমরা
প্রত্যেক শিক্ষকের কথা শুনব এবং আমাদের লেখাগুলো প্রতিদিন একবার করে চর্চা করব। এই লেখাগুলো ভালো যদি মনে লাগে তাহলে এই লেখাগুলো দেখেও লেখা যাবে। আমি চেষ্টা করছি আমার মতো করে, অবশ্য সবাই এমনভাবে চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমরা 39টা বর্ণ কিন্তু পেলাম। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের চ্যানেল থেকে বিএইচ একাডেমি খুলনার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।